মাশাআল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট। এরপর যে আপনার মনে হতে পারে ভাইকে আমরা পেট রিভিউ করাচ্ছি, আসলে একদমই না। খাবার খাওয়ার পরে পেটে গ্যাস হবে, তলপেটটা ব্যথা করবে, পেটে মোচড় দিবে, আপনার বেশ কয়েকবার টয়লেটে যাওয়া লাগবে, আপনি টয়লেট থেকে আসার পরেও আপনার মনে হবে না যে আপনি ফ্রি হইতে পারছেন। আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমি ইউজ করছি, আমি একটা ভালো একটা ফিডব্যাক পাইছি। আমার কথার মাধ্যমে, আপনাদের সেবার মাধ্যমে যদি আরো কয়েকটা লোক এরকম ভালো একটা ফিডব্যাক পায়, তারা ভালো একটা লাইফ স্টাইলে আসতে পারে, সেটাই আমার লক্ষ্য, আর কিছু না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কিছু পূর্বের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছিলেন যে আপনার আইবিএস এর সমস্যা ছিল। জি। আপনি আইবিএস এর সমস্যার কারণে দেশের বাইরে থেকে দেশে চলে আসছেন। জি। এই জার্নিটা যদি একটু শর্টে বলতেন। আসলে জার্নিটা হচ্ছে 2016-র প্রথম দিকে আমি দেশের বাইরে যাই, কাতারে ছিলাম। তো ওইখানে যাওয়ার পরে 4-5 মাস পর থেকেই প্রবলেমটা ফেস করতেছিলাম। তো ওইখানে স্থানীয় যে ডক্টর আছেন, ওনাকে দেখানোর পরে ওরা বলতেছে যে আপনি আইবিএস প্রবলেমে সাফার করতেছেন। তো ওইটার জন্য ওইখানে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, টেস্টও করাইছি। তো ওরা বললো যে যে ওষুধগুলো দিচ্ছে আমাকে, সেটা দিয়ে আমি মানে ভালো হচ্ছিলাম না। দেখলাম ডে বাই ডে মানে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে পারতেছি না, ঝামেলাগুলো আরো বাড়তেছে। তখন আমি চিন্তা করলাম যে দেশে আসি। দেশে আসার পরে এখানেও দেশেও আপনার বিআরবি হসপিটালে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটাল যেটা শাহবাগে আছে, বিএসএমইউ তে, তারপরে হচ্ছে আমাদের উত্তরাতে বেশ কিছু ইয়েতে না স্বনামধন্য হসপিটাল যেখানে আছে, ওইগুলোতে আমি ট্রিটমেন্ট করাইছি, টেস্ট করাইছি। কিন্তু দিন শেষে মানে কোনো রেজাল্ট আসতেছিল না, মানে ভালো ফিডব্যাক আমি পাইতেছিলাম না। যে তারা ওষুধ দিচ্ছে, খাচ্ছি, কিন্তু আমি ভালো হইতেছি না। তখন হঠাৎ আমি অনলাইনে আপনাদের এই প্রোডাক্টটা দেখি, বানিয়াতি শপের আপনাদের একটা দেখে আমার মনে হইলো যে না, এই প্রোডাক্টটা একটু ট্রাই করা উচিত। কিন্তু সবাই ট্রাই করে ফেলছে, এটা কেন না? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ শেষবারের ট্রিটমেন্ট যেরকম, ওইটা কি যে মানুষের শেষ ইচ্ছা থাকে না, করে দেখে একটা ট্রাই, এত টাকা তো খরচ করেই ফেললাম। জি জি। আচ্ছা, এখন মানুষের ভিতর যে একটা ধারণা আছে যে আমি সুনামধন্য হসপিটাল থেকে ডক্টর দেখাইলে লাখ লাখ টাকা খরচ করলে মনে হয় আমার প্রবলেম শেষ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এটা আপনার ক্ষেত্রে কতটুকু সত্যি হয়েছে? ভাই, আমি আমার লাস্ট মানে আমার কাতারে যে আমি ট্রিটমেন্ট করাইছি, ওইখানে আমি ওয়ান ডে তে আমি 35 মানে 35টার মতো আমার ব্লাড টেস্টের থেকে 35টার মতো এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি ওইগুলো করানো হয়েছিল। আলহামদুলিল্লাহ ওইগুলো ভালো রেজাল্ট আসছে, সবকিছুতেই ভালো রেজাল্ট আসছে। আর আইবিএসটা এরকম একটা ডিজিজ, আপনার হচ্ছে যে আপনি যতই টেস্ট করান, এটা কিন্তু আপনার টেস্ট বডি ভালো থাকে, কিন্তু এইটার যে প্রবলেমটা, এটার প্রবলেমের কোনো সলিউশন হয় না, আসে না প্রপারলি, আবার সলিউশনও নেই। আর ডাক্তাররা ম্যাক্সিমাম টাইমই বলে যে এটা ভালো হবে না, এটা ভালো হবার মতো না। আপনি একটা আপনার রুলস, একটা রুটিন দিয়ে দিবে, খাবারের কিছু রুটিন দিয়ে দিবে, ওষুধের কিছু রুটিন দিয়ে দিবে, আপনি এগুলো ট্রাই করেন, কিছুটা ভালো থাকবে। কিন্তু আপনি কিন্তু দৈনিক যে লাইফ স্টাইলটা আপনি চাচ্ছেন, ওইটার ফিডব্যাক কিন্তু আপনি কখনোই পাবেন না, আসে না। আপনি যেটা চাচ্ছেন সেই লাইফস্টাইলটা কখনোই আসে না, কারণ এটা আমি ট্রাই করে দেখছি, আমি পাই নাই। আচ্ছা, আপনার এই রোগের কিছু লক্ষণ যদি বলতেন যে আপনি কি কি প্রবলেম ফেস করতেন? এটা হচ্ছে আপনার খাবার খাওয়ার পরে পেটে গ্যাস হবে, তারপরে হচ্ছে আপনার তলপেটটা ব্যথা করবে, পেটে মোচড় দিবে, আপনার বেশ কয়েকবার টয়লেটে যাওয়া লাগবে, আপনি টয়লেট থেকে আসার পরেও আপনার মনে হবে না যে আপনি মানে হইতে পারছেন, মানে ফ্রি হইতে পারছেন, মানে পরিপূর্ণ হয় না, মনে হয় যে একটু বাকি আছে, করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলো ফেস হয়। অ্যান্টিবায়োটিক, ভাইয়া আমি অ্যান্টিবায়োটিক আছে যে ডক্টর আমাকে দিয়েছিল উত্তরা থেকে, একজন ভালো ডক্টর, আমি ওনার নাম বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে আপনার আমি প্রায় 1.5 বছর 2 বছরের মতো কন্টিনিউ খাইছি, সকালে একটা মানে রাতে একটা কন্টিনিউ খাইছি। সেটা প্রাইসও অলমোস্ট 140 টাকা 50 টাকা পিস পার পিস ছিল, মানে পার ডে আমার শুধু অ্যান্টিবায়োটিকে 300 টাকার মতো খরচ হতো। কিন্তু ওইটা নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না, আমি যদি ভালো হয়ে যেতাম। কিন্তু আপনি দেখেন, আল্লাহ আপনাকে যে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আপনার যে সামর্থ্য আছে, কিন্তু যাদের সামর্থ্য নাই কিন্তু এই রোগ আছে, তাদের কি হবে? না, তারা তো খুবই সাফার করবে ভাই, খুবই সাফার করবে, কারণ আপনার ডক্টর তো লিখে দিবে, আপনি কিনতে পারবেন না, খাইতে পারবেন না, আবার আপনি যে সুস্থ হবেন সেই গ্যারান্টিও নাই। তো এখন এই আপনার সামনে যে গ্যাস্ট্রো বানিয়াতি মিক্স, এটা সম্পর্কে আপনার অনুভূতি কি বা আপনার ফিডব্যাকটা কেমন? ভাই, মাশাআল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট। মানে এটা হচ্ছে এরপর যে আপনার মনে হতে পারে ভাইকে আমরা মানে পেট রিভিউ করাচ্ছি, আসলে একদমই না। এটা আমি বলতেছি যে মানে এটা আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু পাবো, এটা আসলে আমি বলতেছি না। আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এটা মানে আমি ইউজ করছি, আমি একটা ভালো একটা ফিডব্যাক পাইছি। মানে আমার কথার মাধ্যমে, আপনাদের সেবার মাধ্যমে যদি আরো কয়েকটা লোক এরকম ভালো একটা ফিডব্যাক পায়, তারা ভালো একটা লাইফ স্টাইলে আসতে পারে, সেটাই আমার লক্ষ্য, আর কিছু না। আচ্ছা, এটা সেবন করার কতদিন পর থেকে আপনি ভালো রেজাল্ট পান? ভালো বা খারাপ কি কোনো রিঅ্যাকশন হয়েছে কিনা, বা আপনি একদম ইন টোটাল যদি ছটে? আমি আলহামদুলিল্লাহ ভাই, ফার্স্ট ডে থেকে আমি এটা মানে পাইছি, রেজাল্ট পাইছি। এটা
অনেকে বিশ্বাস, এটা আমরা বললে আপনারা বিশ্বাস করবেন না যে এই তো টাকা খাইছে এটা কথা বলছে। এটা আমি বলবো যে আপনারা মানে লাইফে অনেক টাকা খরচ করছেন, অনেক জায়গায় গেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন, খুব অল্প এটার দাম। ধরেন আপনি যে হসপিটালে যাচ্ছেন ওইটার খরচ হিসাবে আপনি একটু এটা একটা ট্রাই করে দেখতে পারেন, বা আপনি একটা অ্যান্টিবায়োটিক কোর্স নেবেন ওইটার একটা অংশ হিসাবে আপনি এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন যে কাজ হয় কিনা। আমি মনে করবো যে মানে আলহামদুলিল্লাহ শেষ ট্রাই হিসেবে আপনি করে দেখেন। যদি আপনি 10-12 বছরও সাফার করেন আপনি 2 থেকে 3 দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এই ক্ষেত্রে অনেকের হরমোন ব্যালেন্স ঠিক থাকে না, বা ইমব্যালেন্সের কারণে বা হরমোনাল পার্থক্যের কারণে কিন্তু অনেকে লেটে হতে পারে, অনেকে তাড়াতাড়ি হয়। ভাইয়ের আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে, আমার ক্ষেত্রে লেটে হতে পারে, আপনার ক্ষেত্রে 2-4 মাস পরেও কাজ করতে পারে, কিন্তু করবে ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। এটুকু বিশ্বাস তো রাখতেই পারি। আর সাইড ইফেক্ট নাই, Side কোনো effect পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমি খেয়ে দেখছি, আমি এই যে কয়েকদিন ধরে আমি এই ব্যবহার করতেছি। আমার একটা প্রোডাক্ট শেষ, আরেকটা প্রোডাক্ট আপনাদের অর্ডার করছি আর কি। আচ্ছা, আচ্ছা, এটার জন্য অর্ডার করছি যে আমি কোনো সাইড ইফেক্ট পাই নাই। আলহামদুলিল্লাহ আপনাদের বানিয়েছে শপের এই প্রোডাক্টটা আমি ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রোডাক্ট। আমার কথায় না কাজে হবে যদি আপনি একবার ট্রাই করে দেখেন আপনি প্রোডাক্টটা। হচ্ছে কি আমার যখন প্রোগ্রাম ফিক্সড হইতো যে আমি আগামীকালকে যাব, তো আমাকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে নিতে হইতো আগেই, যেগুলা খাইলে হয়তো বা আপনার এই প্রবলেম গুলো হবে না, লং টাইম একটা পাবো আর কি।